হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এলাম মন্দবাগ বাজারে। আর বাজারটাও আজকে দেখলাম অনেক দিন পরে বাজারে আসছি। আর বাজারে অনেক মানুষ আছে আজকে। আর আমি আছি বর্তমানে এই জায়গায়। আর আমি যাবো ওইখানে চায়ের দোকানের পাশে, ওইখানে আমার মানুষ আছে। আর জাস্ট আজকের মতো বাজারটা ঘুরাম, দেখি বাজারে কি আছে। খাওয়ার মতো কিছু থাকলে খামু, আর যদি খাওয়ার মতো কিছু না থাকে তাহলে কিছু খামু না। আর বাজারে আজকের মতো অনেক মানুষ, আর বইলা লাভ নাই। হালিম দোকানটাও খুলছে। আর আজকে আমার পোলাপাইন আসে নাই। যদি পোলাপান আইতো তাহলে উড়াদুরা খাইতাম। আর কিছু পোহার মতো নাই, কারণ পোলাপাইন লোকের পাশে নাই। আর জাস্ট হালিম দোকানটা আছে এইখানে। আমরা পোলাপাইনে যদি আসি তাহলে এখানে হালিম টালিম খাই। আর জাস্ট এদিকের মতো বাজার শেষ। আর বাজার আছে ওই দিক থামাতে যদি আমি যাই তাহলে ওই দিকটাও আমি দেখামু। আপনাদের জন্যই তো এত কষ্ট করি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওতে এনজয় করবেন গাইস। আর এখন আমি চলে যাবো বাড়ির দিকে, আপনাদেরকেও নিয়ে যাবো, বাজারটাও দেখাই। আমি সামনে আসতে পারবো না, বাট আমি পিছনের ক্যামেরাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকেন, ভিডিওতে এনজয় করেন গাইস। আসতেছি আবার একটু পরে, আমার সাথেই থাকেন। আর এ হচ্ছে এপারের বাজার। আর এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। আর আকাশের অবস্থা ভয়াবহ, বৃষ্টি আইতে পারে, মানে বলার মতো না। আর এ হচ্ছে আমাদের মন্দবাগ বাজার, আর কি পুরোটা বাজার। আজকে হয়তো বাজারের দিন, আজকে শনিবার। আর এখন বৃষ্টি পড়তেছে, বলার মতো না। যাক, আমরা দেখি কতটুকু যাইতে পারি। আর এদিকে এই মার্কেটটাও নতুন দিছে। আর এদিক থামাতেই বাজার আছে, আর ভোরে বাজার নাই, বাজার শেষ। তো আসতেছি, আবার আমার সাথে থাকেন। আর বাজার পাড়ি দিয়ে এখন চলে যাবো আমরা বাড়ির দিকে। জাস্ট পরে আবার আসছি, আপনারাও থাকেন আমার সাথে। আর কোয়ের না, এনে আইতে আইতে বাজার তো পাড়ি দিতে পারি না, বৃষ্টির কারণে। বৃষ্টির মুখোমুখি পড়ে গেছি। আর এখন বৃষ্টি হইতেছে মিয়া, এমনের ভিতরে এমনই বৃষ্টি হয়ে পড়ছে, মানে বলার মতো না জাস্ট। আর আমাদের গাড়ির ভিতরে দেন পলিটিন দিছি। এখন আমরা বাড়ির দিকে যাবো, তো আমাদের সাথে থাকেন, পাশাপাশি এনজয় করেন গাইস। আর অবশেষে বললাম কোনাঘাটা। এটা হচ্ছে আমাদের কোনাঘাটা ব্রিজ। আর আমি ওই পাইলের রাস্তা দিয়ে যাবো পশ্চিম দিকে, ওই দিকে। এদিক দিয়ে নাইমা এদিকে যাবো, আপনাদেরকে নিয়ে যাবো। বাস আমি নামতে পারবো না। যদি নামতে পারতাম তাহলে হয়তো আমি সামনে আসতে পারতাম, বাট এখন আমরা ওইদিকে যাবো। আর একটু আগে ছিলাম আমরা ওই পারে, আর জাস্ট এখন পড়ছি এই পার। আর রাস্তার অবস্থা যদি কোন তাহলে ভাঙ্গিয়া অবস্থা খারাপ। সরকার কি এই রাস্তা সয়ে দেয় না, রাস্তাটা ভালো করে বাইন দেওয়া দেয় না। মনে করেন যে আমাদের মোহাম্মদ এমপি তারা টাকা পয়সা খাইয়া মানুষের বাস দেয় আর কি। ভুট্টার বালাইলে আয়া ফাউডির ধরে, এইটাই নিয়ম। একটাই দাবি, এই ভিডিওটার ভিতরে যদি সরকার মানে দেহে বাইরা লয় তাহলে রাস্তাটা ঠিক করে দেন, এটা অনুরোধ রইল। মূলত ভিডিও বানাই এই কারণেই, গ্রাম সাইডের রাস্তা অতিরিক্ত ভাঙ্গা, আপনারা দয়া করে ঠিক করে দিন। আমার কাছে এইটাই একটা দাবি আপনাদের কাছে। পড়ে আসি, আপনারা আমার সাথেই থাকেন। ভাঙ্গা আর ভাঙ্গা দেখে। আর এখন মনে করেন যে মাগরিবের কাছাকাছি হয়ে গেছে, আজানি দিয়া লাইব। আর বাজার থেকে আমরা মাত্র এখন আইলাম আমাদের গুচ্ছ গ্রামে। জাস্ট আরেকটা জিনিস দেখে কষ্ট লাগলো, জামাই কাজ করে, আমিও কাজ করে খাই, কোনো দুঃখজনক বিষয় না। জামাই না লাঠি পারে। কি অবস্থা? কেমন আছেন আপনারা? কইতাছে কাজ করেন, আও কইেন না আমিও কাজ করে খাই, এর মতো শরমের কিচ্ছু নাই। আমি রান্না খাওয়ার লাগে, আমার আম্মু বাইত নাই। তো মায়াটা থাকলেও তো বিয়ে সাথে করতাম না, রান্না হয়তো কি আর কইতাম, দুঃখের কপাল। আর বাচ্চারা মেঘের ভিতরে গুড্ডুরা এক গুড়ি কই ওই দেখেননি আপনারা? আমি চিন্তা করি ওই যে উপরে কারেন্টের বোতলটা বরাবর। কিছু করার নাই, আজকের মতো এখানেই ব্লগ শেষ। আর আমি এখন বসছি বাড়ির কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। টাটা।